একবার এই মশলাটা দিয়ে মাংস রান্না করলে বারবার এই রেসিপিটাই চাইবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য একটা শাহী মশলার রেসিপি নিয়ে চলে আসলাম। আজ দেখাবো ঘরে বসেই পারফেক্ট শাহী মশলা বানানোর সহজ উপায়। এই শাহী মশলার গুঁড়াটা তৈরি করার জন্য আমি যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো আপনাদেরকে এক পলক দেখিয়ে দিচ্ছি। এখানে সাদা গোলমরিচ আছে, আছে জয়ত্রী, জায়ফল আছে, কাবাব চিনি, স্টার অ্যানিস, তারপর আমি দিয়েছি মৌরি, জিরা, ধনিয়া, আরো বিভিন্ন রকমের যে মশলাগুলো হয় সেগুলো দিয়েছি। কিছু এক্সট্রা মশলা দিয়েছি। এখানে আছে মরিচ, শুকনা মরিচ আর তেজপাতা। সবগুলো মশলা এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি যে মশলাটা তৈরি করব সেটার জন্য আমি এখান থেকে পরিমাপ করে করে নিয়ে নিব, আর সেই পরিমাপটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন 2 টেবিল চামচ আছে জিরা, আস্ত জিরা দিয়েছি আমি, আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি। দারুচিনি বেশ কিছুটা আছে এখানে। এখানে নিয়েছি এলাচ 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ। গোলমরিচও আছে 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিব লবঙ্গ। লবঙ্গ আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ আছে 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব আমি মৌরি। মৌরি আছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছুই আমি পরিমাপ করে দিচ্ছি। আপনারা মশলাটা যে এতটুকু মশলা তৈরি করবেন সেই অনুযায়ী সবকিছু ইউজ করবেন। এখানে আছে কাবাব চিনি। কাবাব চিনি আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের চেয়ে একটু কম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া, আস্ত ধনিয়া। আস্ত ধনিয়া আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি এখানে 2 টা জয়ফলকে সুন্দর করে ভেঙে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্টার অ্যানিস। এখানে প্রায় আছে 7 থেকে 8 টা। আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী। জয়ত্রী সামান্য পরিমাণ দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব শুকনা মরিচ আস্ত কয়েকটা। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে একটা প্যানে নিয়ে চুলায় হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে ভেজে নেব। শক্ত উপকরণগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভাজতে গেলেও দ্রুত ভাজা হয়ে যায় আর ব্লেন্ডার করতেও সুবিধা হয়। সেজন্য আমি একটু বড় বড় টুকরোগুলোকে একটু ভেঙে দিচ্ছি। তেজপাতাগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। তেজপাতাগুলোকে ছোট ছোট করে নিলে ভাজতে সুবিধা হবে। সেজন্য আমি এগুলোকে একটু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, এই শাহী মশলাটা দিয়ে গরুর মাংস, খাসির রেজালা, কোরমা, তেহারি কিংবা বিরিয়ানির শেষে দিলে দুর্দান্ত একটা রেস্টুরেন্ট স্টাইলে ঘ্রাণ আসে এবং টেস্টও হয় অসাধারণ। এই মশলাটা হচ্ছে বাবুর্চির একটা সিক্রেট মশলা। এই মশলাটা দিয়ে আপনারা মেজবানির মাংসও তৈরি করে খেতে পারেন। অসাধারণ লাগে। মেজবানির মাংসটাও আলাদা কোনো বাহির থেকে মশলা কিনে আনতে হবে না। আপনি এই মশলাটা দিয়েই মজার মজার মাংস রেসিপি তৈরি করে ফেলতে পারেন। এখন চলে গেলাম মশলাগুলোকে ভাজতে। একটা শুকনা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি আমি শক্ত উপকরণগুলো। শক্ত উপকরণগুলোকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে যদি ভাজতে যান তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নরম উপকরণ যেগুলো থাকে যেমন জিরা, গোলমরিচ, এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শক্ত উপকরণগুলো ভেজে আমি আলাদা করে তুলে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, 2 থেকে 3 মিনিট ভাজলেই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর তখনই তুলে নিবেন মশলাগুলোকে। তো বাকি মশলাগুলোকেও আমি আলাদা করে ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে ঠান্ডা করে নিব। মশলাগুলো ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, চুলা যাতে মাঝারি আঁচে থাকে। মাঝারি থেকেও কম আঁচে থাকে। বেশি আঁচে থাকলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মশলাগুলো নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে ধৈর্য ধরে মশলাগুলোকে আপনারা ভেজে নেবেন। এখন মশলাগুলো ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি।
দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। খুব সুন্দর একটা শাহী মসলা তৈরি হয়ে গেছে। এত মিষ্টি একটা ঘ্রাণ আসছিল এই মসলাটা থেকে, আসলে বলে বোঝানো যাবে না। বাসায় তৈরি করে অবশ্যই আপনারা এটাকে ট্রাই করবেন। এই মসলাটা দিয়ে মজার, মজার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। দেখুন আমার তৈরি হয়ে গেছে গরুর মাংসের মসলা। গরুর মাংসের মসলা বললে ভুল হবে। এখানে বিরিয়ানিতে যেকোনো মসলার রেসিপিতেই আপনারা এই মসলাটা ইউজ করতে পারেন। অল্প, অল্প করে দিলেই রেসিপি হয়ে যাবে দুর্দান্ত মজাদার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাইকে অগ্রিম কোরবানির ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ খুব ভালো কাটুক। সবার জন্য দোয়া রইলো। আমার জন্যও দোয়া করবেন।